সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম ইমামে আজম নোমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ স্বীয় সন্তান হাম্মাদ রাহিমাহুল্লাহকে ইন্তেকালের আগ মুহূর্তে ৫ লক্ষাধিক হাদিস থেকে ৫টি হাদিস নির্বাচিত করে সন্তানকে ওসিয়ত করেছিলেন এবং এই ৫টি হাদিস এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই তাৎপর্যপূর্ণ, যার আংশিক আমরা গত জুমায় শুনেছি। ৩টি হাদিসের আলোচনা আমরা গত জুমায় শুনেছি। আজকে বাকি ২টি হাদিসের আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যার কাছে ৫ লক্ষাধিক হাদিসের মহা এই ভান্ডার ছিল, মহা ভান্ডার থেকে মাত্র ৫টি হাদিস কেন নির্বাচন করলেন? এর প্রথম নম্বর হাদিস ছিল বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যেহেতু মানুষের প্রত্যেকটা কর্মই তার নিয়তের উপর নির্ভর করে, প্রত্যেকটা আমালের প্রাপ্য প্রদানের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার যে প্রাপ্তি, এই প্রাপ্তির ক্ষেত্রে তার নিয়াতটাই সর্বোচ্চ বিবেচিত। নিয়াত বিবেচনা করেই তাকে তার আমালের উপযুক্ত প্রাপ্তি দান করা হবে। এ মর্মে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। তো নিয়াত হচ্ছে আমাদের জন্য অতীব জরুরি একটি বিষয়। এজন্য প্রত্যেক কাজে আমরা বিশুদ্ধ নিয়াতের সাথে করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। দ্বিতীয় নাম্বার ছিল লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে নিজের ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। অর্থাৎ আমি আমার জন্য যে বিষয়টা, যে কাজটা, যে অবস্থাটা পছন্দ করি, ঠিক আমি আমার ভাইয়ের ক্ষেত্রে সেইটাই পছন্দ যতক্ষণ না করব ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণ মুমিন হতে পারবো না। এই বেসিক বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো, এগুলোর উপর যদি কেউ আমল করতে পারে, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা অংশে মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব বোধ বেড়ে যাবে। কারো উপর কেউ জুলুম করবে না, অত্যাচার করবে না। কারণ সর্বোপরি সে চিন্তা করবে যে এমন একটি বিষয় যদি আমার সাথে ঘটতো তাহলে তো আমি বিষয়টি পছন্দ করতাম না, নিতে পারতাম না, আমার জন্য বড় কষ্ট হয়ে যেত। তাহলে সেই ক্ষেত্রে আমার দ্বারা আমার ভাইয়ের জন্য যাতে এই কাজটা না হয়, আমাকে কেউ গালি দিলে, কেউ কষ্ট দিলে, আমার উপর কেউ জুলুম করলে, অত্যাচার করলে, আমার মর্যাদা কেউ ক্ষুণ্ণ করলে, আমাকে সমাজে কেউ হেয় প্রতিপন্ন করলে, আমার উপর জবরদস্তি করলে, আমার অর্থ সম্পদ আত্মসাৎ করলে, আমি যেমন এই বিষয়গুলি পছন্দ করব না, ঠিক আমার দ্বারা এই কাজগুলো যাতে না ঘটে, আমার মাধ্যমে যাতে আমার অন্য ভাই নিরাপদ থাকে। এরপরে আমাদের ৩ নম্বর হাদিসটি ছিল মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের গুরুত্বপূর্ণ সৌন্দর্য যে তার জবানকে সংযত রাখলো, অনার্থক কাজকর্ম, অনার্থক কথাবার্তায় নিজেকে নির্লিপ্ত করলো, জবানকে কন্ট্রোল রাখলো, পুরা কন্ট্রোল করে ফেললো তার জবানকে, তার মুখকে, প্রত্যেকটা কথা বলার ক্ষেত্রে। কেননা যেহেতু মানুষ তার জবান দিয়ে প্রায় ৩০ প্রকার গুনাহ করে থাকে, এক জবানকে যখন সংযত করবে সে তার পুরা জীবনটাকে পুত পবিত্র করবার জন্য অনেক বড় পাথী হয়ে যাবে। একজন মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য তার জবান সবচেয়ে বড় ভূমিকা রাখে। এজন্য অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা। ৪ নম্বর যে বিষয়টি, বুখারী শরীফের ১০ নম্বর হাদিস,
যেইখান থেকে আজকে আমাদের আলোচনা শুরু। এই 10 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। আল মুসলিমু, মুসলিম তো সে, মান সালিমাল মুসলিমুন, যার থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকবে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জবান থেকে এবং তার হাত থেকে। আমার জবান থেকে এবং আমার হাত থেকে যদি অপর মুসলিম নিরাপদ থাকে, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আমি নিজেকে মুসলিম দাবি করতে পারি। বিষয়টা খেয়াল করুন, সাধারণত মানুষকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় দুই মাধ্যম, একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে হাত। মানুষ জবান দ্বারা মিথ্যা বলে কষ্ট দেয়, গীবত করে কষ্ট দেয়, পরনিন্দা করে কষ্ট দেয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে কষ্ট দেয়, গালিগুলোজ করে কষ্ট দেয়। এই জাতীয় বিষয়গুলো থেকে যখন তার জবানকে সে সংযত রাখবে, মিন লিসানিহি, আমার জবান থেকে যখন অপর মুসলিম ভাই নিরাপদ থাকবে, আমি আমার জবানকে সংযত করে নিব। মূলত মানুষের দেহের যেই দুইটা অংশ, একটা হচ্ছে আত্মা আর আরেকটা হচ্ছে শরীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মূলনীতি দিলেন, চিন্তা করুন, মানুষ যখন জবান দ্বারা কষ্ট দেয়, এই কষ্টটা সাধারণত আরেকজনের অন্তরে গিয়ে লাগে, ঠিক না? যখন গালি দেয়, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, কষ্ট দেয়, জুলুম করে, এই বিষয়গুলি আরেকজনের অন্তরে গিয়ে রিয়েক্ট করে। আর যখন মানুষ হাত দ্বারা জুলুম করে, কষ্ট দেয়, অত্যাচার করে, প্রহার করে, আঘাত করে, তখন এই কষ্টটা আরেকজনের দেহে গিয়ে এই কষ্টর বহির প্রকাশ ঘটে আরেকজনের দেহে। তাহলে আমি যদি আমার জবানকে এবং হাতকে সংযত রাখি, আমার জবানকে সংযত রাখলে অপর মুসলিম ভাই আমার দ্বারা তার অভ্যন্তরীণ অন্তরের কষ্ট থেকে নিরাপদ হয়ে গেল। এবং আমি যদি আমার হাতকে সংযত রাখি, তাহলে সে তার দেহকে সংযত রাখতে পারল, দেহকে সংরক্ষণ করতে পারল, হেফাজত করতে পারল। এজন্য মূলনীতি রাসূল এমন ভাবে দাঁড় করিয়েছেন, যদি তুমি মুসলিম হতে চাও, তুমি তোমার জবানকে এবং হাতকে সংযত রাখো। তোমার জবান এবং হাত দ্বারা যাতে অপর ভাই কষ্ট না পায়, সে নিরাপদ থাকে। আচ্ছা, এই এক মূলনীতি যদি পুরা পৃথিবীর মানুষ ফলো করে, তাহলে কেউ কারো মিথ্যার আঘাতে কষ্ট পাবে, কেউ কারো গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, গালি দেওয়া, মিথ্যা কসম করা, এর দ্বারা কি কেউ আঘাত পাবে? আবার যদি কেউ তার হাতকে সংযত রাখে, তাহলে শারীরিক আঘাত থেকে বাকি মুসলিম নিরাপদ হয়ে যাবে। এই মূলনীতি যদি পরিবারে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত করা হয়, তাহলে পুরা পৃথিবীর চিত্র অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। রাসূলের মূলনীতিটা দেখেন প্রিয় ভাই আমার। এজন্য মুসলিম শুধুমাত্র শাব্দিক মৌখিক মুসলিম দাবি করা আর মুসলিম দাবি করলাম বিধায় আমি মুসলিম হয়ে গেলাম, এমনটা নয়। মুসলিম হওয়ার জন্য আমাকে খেয়াল করতে হবে আমার জবানের দ্বারা কেউ কষ্ট পাচ্ছে কিনা। তাহলে আমার জবান দ্বারা যেই সমস্ত বিষয়গুলির কষ্ট অপর কেউ পেতে পারে, আমি আমার নিজেকে ওই বিষয় থেকে বিরত রাখবো।
আমার হাত দ্বারা যে অপর কেউ কষ্ট পেতে পারে, ওই সমস্ত অপরাধগুলো থেকে আমি আমার নিজেকে বিরত রাখবো। এই দুই মূলনীতি যদি কেউ ফলো করে, সমাজে শতভাগ শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা ফিরে আসবে নাকি আসবে না? অবশ্যই আসবে। শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, কেউ কারো দ্বারা জুলুম অত্যাচারের শিকার হবে না, সবাই নিরাপদে পথে চলবে, নিরাপত্তার সাথে চলবে, হাঁটবে, ফিরবে, ঘুরবে। কারো অন্তরে এই সংশয় তৈরি হবে না যে এখন রাত 12টা 1টা বাজে, আমি রাস্তায় চললে পিছন থেকে কেউ আমাকে আঘাত করতে পারে। কি বলেন, ঠিক না? যখন মানুষ নিরাপদ হয়ে যাবে, যে না এই সমাজ ব্যবস্থা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, বুখারী শরীফের 10 নম্বর হাদিস, এই মূলনীতিকে পূর্ণ ফলো করে চলা হয়, তখন সবাই অন্তরের প্রশান্তি যেমন লাভ করবে, অন্তরের প্রশান্তি যেমন ফিল করবে, এবং শরীরের নিরাপত্তাও ফিল করবে যে আমার শরীর ঝুঁকিপূর্ণ না। ঘর থেকে বের হতে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, না জানে কি ঘটে যায়, না জানে কি হয়ে যায়, না জানে কে কোন দিক থেকে আমাকে আঘাত করে বসে। হাদিসের পরের অংশে রাসূল বলেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, যে ব্যক্তি স্থান ত্যাগ করে, স্থান ত্যাগ করলেই কেবলমাত্র হিজরত হয়ে যায় না, মুহাজির হয়ে যায় না। মুহাজির হওয়ার, হিজরত করার ফজিলত তো অনেক বেশি। শুধুমাত্র হিজরত করলে বিধায় তুমি মুহাজির হয়ে গেলে আর এর ফজিলত অর্জন করলে, বিষয়টা এমন নয়। বরং প্রকৃত মুহাজির তো সে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষিদ্ধ সমস্ত বিষয় থেকে নিজেকে যে হেফাজত করে, সে হলো প্রকৃত মুহাজির। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন আর হিজরতের ফজিলত অর্জন করছিলেন, মুহাজির হচ্ছিলেন, যখন ফতে মক্কা হলো, মক্কা বিজয় হলো, ভৌগোলিকভাবে হিজরতের এই রাস্তা বন্ধ হয়ে গেল। যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার প্রয়োজন নাই। যখন ফতে মক্কা হয়ে যায়, মক্কা বিজয়ের পরে সাহাবায়ে কেরামের অন্তরে বিষয়টি আসলো, যারা আমাদের পূর্বে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে, তারা তো অনেক বড় ফজিলত অর্জন করে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা পাত্র হয়ে গেছে। আমরা তো হিজরত করার সুযোগ আর পেলাম না, এই জন্য যে মক্কা বিজয় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, শুধুমাত্র জায়গা ত্যাগ করে হিজরত করার নামই হিজরত না, জায়গা ত্যাগ করলেই মুহাজির হয়ে যায় না, বরং প্রকৃত অর্থে মুহাজির হলো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ সমস্ত বিষয় থেকে যে নিজেকে বিরত রাখতে পারবে। শুধুমাত্র হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলে, জায়গা ত্যাগ করলে, জায়গা প্রত্যাবর্তন করলে, এর অর্থই শুধু মুহাজির নয়, বরং মুহাজির তো সে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে হেফাজত করতে পারে। প্রিয় ভাই আমার, লক্ষ্য করুন, তাহলে যদি আমি আমার নিজের জায়গা থেকে, একটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্র থেকে, রাষ্ট্রের নিয়ম কানুন আইনের কারণে আমি ভয় ভীতিতে নিজেকে সংরক্ষণ করলাম, এই জাতীয় অপরাধের মধ্যে জড়িত করলাম না, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যখন ইসলামী মূল্যবোধের জায়গা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক নির্দেশনার জায়গা থেকে, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষার জায়গা থেকে নিজেকে এই কথার উপর প্রতিজ্ঞাবান হব যে না, আমি অন্তত আমার জবান থেকে এবং আমার হাত থেকে অপর মুসলিম অবশ্যই শতভাগ নিরাপদ থাকবে। আমি কাউকে গালি দিব না, আমি কারো ব্যাপারে মিথ্যা ছড়াবো না, আমি মিথ্যা কসম করব না, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দিব না, কারো গীবত শিকায়ত করব না, কাউকে খারাপ ভাষায় গালি দিব না। আমি যখন আমার জবানকে সংযত করব, আমি যখন আমার হাতকে সংযত করব, আমার হাতের দ্বারা অপর মুসলিম অবশ্যই নিরাপদ, তাকে কোনোভাবেই আমি কষ্ট দিতে পারি না,
আমি যখন নিজের জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে সবাই যখন যার যার জায়গা থেকে উদ্যোগ নেবে, নিঃসন্দেহে সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। সমাজের চিত্র যখন পরিবর্তন হয়ে যাবে, তো অটোমেটিক দেশ রাষ্ট্রের চিত্র পরিবর্তন হয়ে যাবে। পুরা পৃথিবীটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। কেউ কারোর উপর জুলুম করছে না, কেউ কারোর উপর অত্যাচার করছে না, কেউ কাউকে গালি দিচ্ছে না, কেউ কারোর ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে না, কেউ কাউকে কটু কথা বলছে না, কেউ কারোর পিছনে পরনিন্দা করছে না এবং তার হাত থেকে নিরাপদ। কেউ কারোর উপর জুলুম অত্যাচার করছে না, কারো দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হচ্ছে না, কেউ হত্যার শিকার হচ্ছে না, কেউ জুলুমের শিকার হচ্ছে না, কেউ কারো রক্তপাত করছে না। যখন সমাজের এই চিত্র তৈরি হবে, তো সমাজ ব্যবস্থা অটোমেটিক সুন্দর হয়ে গেলে রাষ্ট্রের ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। যদি মানুষ নিজের ব্যক্তির জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে না চায়, নিজের মনুষ্যত্বকে পরিবর্তন করতে না চায়, নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মূলনীতির আলোকে আনতে না চায়, রাষ্ট্রীয় ব্যবস্থা আর সমাজ ব্যবস্থা একজন মানুষকে ঠিক করতে পারবে না। নিয়ম থাকবে, নিয়ম কানুন থাকবে, এই অপরাধ করলে অপরাধের শাস্তি এইটা। এখন তো এমন একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই জানছে আমি এটা করলে এই অপরাধের শাস্তি এটা হবে, আবার জেল থেকে বের হয়ে চলে আসবো, কি হবে? কেউ কাউকে মারতে, হত্যা করতে, খুন করতে, রক্তপাত করতে সহজ হয়ে গেছে। যদি ইসলামী খেলাফত ব্যবস্থা থাকতো, হত্যার বিনিময়ে হত্যা, খুনের বিনিময়ে খুন, রক্তপাতের বিনিময়ে রক্তপাত করানো হতো, তাহলে সমাজ ব্যবস্থা বহু আগেই সুন্দর হয়ে যেত। মানুষ জানতো যে এই অপরাধটা করলে আমার শাস্তি এটা অনিবার্য, শতভাগ কার্যকর করা হবে আমার শাস্তি, তাহলে মানুষ সেখান থেকে বিরত থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের হাত এবং জবানকে নিরাপদ রেখে, হাত এবং জবানকে সংযত করে অপর মুসলিম ভাইকে আমি আমার হাত এবং জবান দ্বারা নিরাপত্তার স্বীকৃতি দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে চিল্লায় বলি আমিন।